নমস্কার বন্ধুরা, মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বন্ধুরা, এই শীতকাল, শীতে প্রচণ্ড শীতও আমার ছাদ বাগানে দেখুন, আমি আপনাদের সামনে যে করবী ফুলটা প্রুনিং করেছিলাম, তাতে অনেকগুলো শাখা প্রশাখা বেরিয়েছে এবং শীতকালেও আমার এই করবী গাছে ফুল এসেছে। সেটা কিভাবে আসলো সেইটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আপনারা। এই দেখুন বন্ধুরা, এই করবী গাছটা দেখুন কতগুলো শাখা প্রশাখা বেরিয়েছে। আমি এটা প্রুনিং করে দিয়েছিলাম, ভেবেছিলাম শীতকালে আসবে না, তবু আমি কিছু পরিচর্যা করেছিলাম। এই দেখুন করবী ফুল এসে গেছে, কি সুন্দর লাল করবী হয়েছে। আশা করি আশেপাশের ব্রাঞ্চেস থেকেও অনেক ফুল বেরোবে এবার। এই দেখুন কত কুঁড়ি হয়ে আছে এখনো, এই দেখুন কত কুঁড়ি হয়ে আছে এবং ফুল হয়েছে। ফুল কটা তুলেও নিয়েছি আমি, এই দেখুন কুঁড়ি হয়ে আছে। এইগুলো আপনারাও শীতকালে করতে পারবেন। শীতকালেও করবী ফুল হয়, গাছ ভর্তি করে না হলেও কিছু তো হয়। এই দেখুন কত সুন্দর লাগছে। সারা বছরই আপনারা করবী ফুল চাষ করতে পারেন ছাদ বাগানে। এই দেখুন এই সমস্ত গাছের চারপাশ দিয়েই এই দেখুন কুঁড়ি বেরিয়েছে। সমস্ত ব্রাঞ্চেস থেকে এই ছোট ছোট করে কুঁড়ি বেরোচ্ছে। এইগুলো আপনাদের এই দেখুন কুঁড়ি বেরিয়ে গেছে। এরকমভাবে আপনারা প্রুনিং করে গাছে কীভাবে পরিচর্যা করবেন, প্রথমে আপনারা মিডিয়াটা ভালোভাবে করে নেবেন। মিডিয়াটা একদম লাইট মিডিয়া রাখবেন। জল শীতকালে এরা জল পছন্দ করে না একেবারে। অল্প জল দেবেন, যাতে গাছটা মরে না যায় সেই রকমভাবে জল দেবেন। হালকা হালকা জল দেবেন, স্প্রে করবেন, আপনারা গাছের পাতায় পাতায় স্প্রে করবেন। আর মিডিয়াতে আপনারা হাড়ের গুঁড়ো, শিংকুচি, রক্ত সার দেবেন আর নিমখোল দেবেন। নিমখোল আর ভার্মি কম্পোস্ট এই দিয়ে মিডিয়াটা তৈরি করবেন। করে এবার আপনারা উপরে অল্প করে কোকোপিট ছড়িয়ে রাখবেন, তাহলে ময়েশ্চার থাকবে। এবার আপনাকে প্রত্যেক সপ্তাহে একবার করে 0050 স্প্রে করতে হবে। আর 0050 যেদিন স্প্রে করবেন ঠিক তার পরের দিনই আপনাকে ট্রাইকোডার্মা ভিরিডি বা ফাঙ্গিসাইড কিছু একটা স্প্রে করে দেবেন, তাহলে এই গাছে ফাঙ্গাসও ধরবে না। আর আপনারা যদি সিভিড ফার্টিলাইজার থাকে সেটাও সপ্তাহে একবার করে স্প্রে করবেন। দেখবেন আপনার গাছে ঠিক এই রকম অসময়ে করবী ফুল আপনি পেতে পারবেন। এছাড়া গাছে আপনাকে প্রত্যেক সপ্তাহে একদিন করে সর্ষের খোল পচিয়ে জল দিতে হবে। আর যখন সর্ষের খোলটা পচিয়ে জল দেবেন তখন ওর সঙ্গে লাল পটাশ গুলে জল দেবেন। দেখবেন আপনারও ঠিক এই রকম সুন্দর গাছ হবে। এবং মাসে একবার করে খোল পচার সঙ্গে ডিএপি পচিয়ে জল দেবেন। দেখবেন আপনারও ছাদ বাগান থেকে এরকম ফুল পেতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।